ডাইনি জানলার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায়। রান্নাঘরে খাবার আছে, ফ্রিজে দুধও আছে, আর আর মশলা, ও মশলা ছাড়া তো রান্নাই হবে না, সব আনতে হবে। ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া, কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল। মা মা এদিকে এসো মা, আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে, আর লাল মার্বেল গুলো কোথায় গেল? আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম, কেউ নিয়ে গেছে মনে হচ্ছে। আবার হারালো? এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম। দেখি দেখি তো, এমন তো কখনো হয়নি। তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস, কোথায় যেতে পারে? কেউ চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া, দাদু দিয়েছিলেন। ওটা আমার চাই মা, ওটা আমার চাই। এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল, কিন্তু এ কি, জিরার কৌটোতেও মাটি আর চিনির কৌটোতেও মাটি, গরম মশলার কৌটোতেও মাটি। কে করলো এসব? রমেশ, রমেশ, একবার এদিকে এসো, দেখো দেখো কি কাণ্ড। কি বলছো? সব কৌটোতে মাটি? কে এমন করলো? আমি সত্যি বলছি, দেখো সব মশলা উধাও, শুধু মাটি আর মাটি। কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল। এটা অস্বাভাবিক। কোনো চোর আসবে মশলা চুরি করতে? গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে। পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো? আগে রাজুর জিনিস হারাতো, আর এখন মশলা। আমার তো ভয় লাগছে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাত। ডাইনির পরিবার যেন নিজেদেরকে আরো স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে। শোনো, শুনতে পাচ্ছ? আবার সেই শব্দ। টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে। কেউ যেন চালের উপর দৌড়াচ্ছে, ঠিক মাথার উপরে। হ্যাঁ, ওই দেখো, আবার কিলকিল করে হাসছে। হ্যাঁ, ওটা কি? কেউ যেন ছোট ছোট পায়ে কেউ দৌড়াদৌড়ি করছে চালের উপরে, আর কেউ যেন নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে। ও বাবা গো, আমার যে গা একেবারে শিরশির করছে। রাতের পর রাত এই শব্দ। আমি ভাবছি। কি ভাবছো? যদি যদি আমাদের বাড়িতে ভূত এসে থাকে। এদিকে লাউয়ের ভেতরে রাতের আনন্দ চলছে। ডাইনির ছেলে রাজুর কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। কি মজা, কি মজা! ঘোড়া চলে টক 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 টক। আস্তে হাস শয়তান ছেলে, নইলে ওরা টের পেয়ে যাবে। আর লাউয়ের ভেতর ঘোড়া ছোটালে যে কি ভীষণ শব্দ হয়, তখন কোথায় লুকাবি বলতো? আচ্ছা মা, কিন্তু কিন্তু কি মজা হচ্ছে দেখো, আমার কাঠের ঘোড়া। আর আর দেখো, আমি আরো কি কি এনেছি, সব সুন্দর সুন্দর জিনিস। ডাইনির ছেলে একটি ছোট থলে খুলে তার সংগ্রহ দেখায়। সেখানে এক গাদা জিনিস, রাজুর খেলনা, জামা কাপড়ের বোতাম, সেলাইয়ের সুতো, দেশলাই, এমনকি রমেশের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা। বাহ বাহ, দেখেছো দেখেছো, ছেলে আমার বড় হয়ে গেছে গো, কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে। এই দে দে দে, আমাকে টাকাগুলো দে।